ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে দেখেছি বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে কিন্তু কাউন্সিলর এখানে এসেছেন। প্রথম পর্বে এখানে অনেক অতিথি বক্তব্য রেখেছেন। আমরা জানি যে আসলে বাগেরহাটের জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু অংশগ্রহণ করেছেন। তাদের একটাই বার্তা যে আগামীতে যে সরকার গঠন করবে এবং তারেক রহমান নেতৃত্বে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সেক্ষেত্রে যে আগামীতে যে নির্বাচনে যে শক্তিশালী কমিটি হবে, সেই কমিটি আসলে করার জন্যই কিন্তু আজকের এই যে নির্বাচিত করার জন্যই আজকে কাউন্সিলর উপস্থিত হয়েছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ 17টি বছর পরে আজকে যে দিনটা আমরা পেয়েছি, আমরা ঈদের থেকে অনেক উৎসব উপভোগ করতেছি। আজকে যে সম্মেলন মানে সবল সম্মত হোক, অথবা আমরা এটাই চাই। আর আমাদের জনগণের সাধারণ যে মানুষ, খেটে খাওয়া মানুষ, এগুলোদিকে যেন খেয়াল থাকে, এইভাবে যেন এইরকম এক নেতা আমরা চাই। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, যারা শান্তপ্রিয় মানুষ, যারা এই মোরেলগঞ্জবাসীর জন্য কাজ করবে, তাদের জন্য আমরা ভোট দিয়ে নির্বাচিত করব, যাতে এই মোরেলগঞ্জবাসীর সুসংগঠিত করতে পারে এবং ভালো কাজ করতে পারে, সেজন্য আমরা আশাবাদী। সরকারের আমলে আমরা কোনো জায়গায় কোনো রকমের ভোটাধিকার প্রয়োগ করতে পারি না। আমরা এখন এই দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করতে পারি না, আমরা যথেষ্ট গর্বিত। আমরা যদি বলি যে এখানে যে বাগেরহাটের সবচেয়ে বৃহত্তম যে উপজেলা রয়েছে এবং 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে কিন্তু মোরেলগঞ্জ উপজেলা, এই উপজেলায় আসলে বিএনপির প্রায় 1136 জন কাউন্সিল রয়েছে। এই কাউন্সিল 3 জন সভাপতি পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া 6 জন প্রার্থী রয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখান থেকে নেতৃত্ব বাছাই করবেন, এমনটাই কিন্তু আজকে কাউন্সিল এখানে অধিবেশন হচ্ছে। 1136 জন নেতাকর্মী তাদের মুক্ত রায়ের মাধ্যমে, তাদের পছন্দের রায়ের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ। আমি আশা করি এর মাধ্যমে এই মোরেলগঞ্জে একটি শক্তিশালী বিএনপি, একটি ঐক্যবদ্ধ বিএনপি এই অঞ্চলে প্রতিষ্ঠিত হবে, যার মাধ্যমে আগামী দিনে যে নির্বাচনী কার্যক্রম আসছে, এই কার্যক্রমে ধানের শীষ প্রতীক অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি মনে করি। গণতান্ত্রিকভাবে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দিবে, সেই নিয়ম মেনে আমরা আজকে তারই ধারাবাহিকতায় মোরেলগঞ্জের উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন আমরা করছি। সকাল থেকেই যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তারা কিন্তু তাদের দিক নির্দেশনা শুনেছেন এবং তারা কিন্তু সেই নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, আগামী কীভাবে নেতৃত্ব যাবে বিএনপির এবং গঠনতন্ত্র প্রক্রিয়া এবং গতিশীল আসবে দলের মধ্যে। এই ছিল আমার কাছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।